অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মেধাকে নিয়ে কি চিন্তা ভাবনা বা তোর ওর প্রতি কি চিন্তাধারা সেটা আমি জানি না, কিন্তু মেধার ব্যাপারে সম্পূর্ণটা জানার অধিকার তোর আছে, আর দাদা হিসেবে সেটা জানানো আমার কর্তব্য। না, আমি তোকে একটা রেকর্ডিং শোনাই। কাল মেধা আমার অফিস গেছিল। কাল? কাল কখন? 3টে নাগাদ। 3টে? এক মিনিট, কালকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম, আমার সঙ্গে মেধার দেখা হলো, ও বললো একটু বেরোবে, ওর মন খারাপ, তাই একটু একা থাকতে চায়। সেটাই, মন খারাপ। হ্যাঁ, অফিসে গেছিল। তুই দাঁড়া, আমি তোকে শোনাচ্ছি। শোন, আপনার সঙ্গে আমার যে ডিলটা হয়েছে না, আপনি সেটা কমপ্লিট করুন। আপনি ফাইলটা খুঁজে দিন। আপনি আমায় একটু ডিটেলসে বলুন তো যে আপনি এই রমেশ ভাই খুনের সাথে ঠিক কতটা জড়িত। আমি আপনাকে কিচ্ছু বলবো না যতক্ষণ না আমি হাতে প্রমাণ পাবো। দাদা, এটা যে তোরই অফিস সেটা বুঝবো কি করে? আর মেধা কোন প্রমাণের কথা বলছে? কোন? দাদা, এমনও তো হতে পারে মেধা এসবে জড়িতই নয়, ওকে কেউ ফাঁসাচ্ছে। ভেরি গুড, তুই ওর পক্ষের উকিল হিসেবে খুব ভালো প্রশ্ন করেছিস। এবার আমারটা শোন। দুটো কারণ আছে। একটা, ওইটা শুনে দৌড়ে কেন এলো যে আমার কাছে ওর বিরুদ্ধে প্রমাণ আছে, আর ও প্রমাণটা পাওয়ার জন্য এতটা মরিয়া কেন হলো? যদি যদি সত্যি ওকে কেউ ফাঁসিয়ে থাকে, তুই দেখবি কতটা মরিয়া হয়েছে। তুই তো আমার অফিসে গেছিস, তাই দেখে আমার অফিসে সিসিটিভি ফুটেজ দেখ। বৃষ্টির ব্যাগ? তার মানে বৃষ্টি এখানেই আছে, তাই তো? হ্যাঁ ম্যাডাম, এখানে কোথা থেকে আসবে, কি করে আসবে? নেই এখানে। আমাকে যেতে দিন, আপনি সরুন। না না, রবিবাবু আমাকে আটকালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি যেতে দেবো না। আপনি না, শুনুন তো। দাদা, তোকে আর একটা জিনিস দেখাই। এটা এটা প্রিয়াঙ্কার বালা। প্রিয়াঙ্কা এটা রবিকে দিয়েছে অ্যাডভান্স হিসেবে, প্রমাণটা ফেরত পাওয়ার জন্য। বাকিটা তুই রবিকে জিজ্ঞেস করে নিতে পারিস। মেধা? দাদা, মেধা এতটাই ভয়ঙ্কর। দাঁড়া, তোকে আরো একটা জিনিস দেখাই। এই নে। এইটা প্রিয়াঙ্কা তোলা। কি বলছিস কি দাদা? আশিস, একটা কথা তুই ঠান্ডা মাথায় ভাব, যে খুনের সময় একটা মানুষ ভিডিও করেছে। যদিও আইনত প্রমাণ হয়নি যেটা প্রিয়াঙ্কারই তোলা, আমি শিওর যে আমি প্রমাণ পেয়ে যাব। আগের দিন জানিস কি হয়েছে আশিস? আমি যখন ওকে কোর্টে জেরা করছিলাম তখন অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। আপনি বলুন, আদালতে আপনাকে উত্তর দিতে হবে। আপনি মনে করে কথাটা বলুন প্রিয়াঙ্কা দেবী, যে কার নির্দেশে আপনি চলেছেন। বলুন প্লিজ, বলুন। আসলে সেন্সলেস হওয়ার ভান করছিল, সেন্সলেস হওয়ার ভান করেছিল বলেই বেঁচে গেল, না হলে এতদিনও জেলে থাকতো। এবার তুই ভাবাসিস ভাই, একটা মানুষ এতগুলো বছর ধরে অনাথদেরকে বড় করেছে, তাদের সেবা করেছে। প্রিয়াঙ্কাকে 20 বছর ধরে সযত্নে বড় করেছে, নিজের মেয়ের মতো লাগলে। সেই মানুষটিকে প্রিয়াঙ্কা এত বড় বিপদে ফেললো, তার এত বড় ক্ষতি করলো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তো কি সত্যি মনে হয়
প্রিয়াঙ্কা কি সত্যি এতটা সরল বা নরম যে বৃষ্টি ওকে ভয় দেখালো আর ও ভয় পেয়ে গেল, বা ও সত্যি এতটাই সরল যে ওর তোর কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে? ভাই, প্রিয়াঙ্কা তোকে ঠকাচ্ছে, তোকে কাজে লাগাচ্ছে। ওর 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 সম্পূর্ণ রাগটা বৃষ্টির ওপর। পিসিরও রাগ আছে, আর তাই পিসি আর প্রিয়াঙ্কা মিলে বৃষ্টির এগেইনস্টে ষড়যন্ত্র করছে। মেধা বলেছে যে আমরা যেন তোর সাথে কথা বলে তোর মনটাকে বোঝার চেষ্টা করি। 50,000 তো দিতেই হবে, তাও আবার আজই। পিসি, এটা রাখো, এতে 50,000 টাকা আছে। পিসি, হ্যাঁ আশিস, দাদা হিসেবে আমার কর্তব্য তোকে বোঝানো। আমি তোকে বুঝিয়েছি, আমি তোর উপর জোর করছি না। বাকিটা তুই দেখ, তুই কি করবি। এটা এটা সম্পূর্ণ তোর ডিসিশন। আমি আসছি, আমার একটা ছোট্ট কাজ আছে। আশিস, আশিস, বৌদি, 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 আশিস, এ কি করছো? আশিস, বৌদি, আমার ভুল হয়ে গেছে বৌদি, আমায় ক্ষমা করে দাও। আশিস ওঠো, না, ওঠো বলছি, ওঠো আশিস। আমি তোমাকে ভুল বুঝেছি বৌদি, আমাকে ক্ষমা করে দাও। না আশিস, এতে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো কিছু করোনি। যা করার তোমাকে দিয়ে প্রিয়াঙ্কা করিয়েছে। ভুলটা তো আমারই। তুমি যে এটা নিজে রিয়েলাইজ করেছো, এটাই অনেক। দেখো, প্রিয়াঙ্কাকে তো আমি আছি না, আমি ওকে গত 20 বছর ধরে চিনি। আমি ওকে ভালোবাসতাম। আশ্রমে এরকম অনেক বাজে কাজও করেছে, আমি রাগ করেছি। কিন্তু এখন এই মুহূর্তে তোমার সাথে যে খেলাটা খেলছে না, তার জন্য আমার ওর প্রতি ঘেন্না ছাড়া আর কিছু নেই। আমি জানি না তুমি এরপরে কি করবে, কিন্তু আমি তোমাকে একটাই কথা বলবো, আশিস, খুব সাবধানে থাকো। ও কিন্তু খুব ভয়ঙ্কর। ও যেই মুহূর্তে বুঝতে পারবে যে ওর আর তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, ও কিন্তু তোমাকেও বিপদে ফেলতে পারে। এই শোনো না, বলছি কি, আমার মনে হচ্ছে ওম নিশ্চয়ই বৃষ্টিকে খুব ঝাড়ছে না? মনে হয় না। আশিসের কথা ওম শুনবে না, এটা হতেই পারে না। আর যদি হয়ও, তাহলে তো আমাকে আরো বড় খেলা খেলতে হবে। এত টাকা, তাও আবার পিসিমনির ঘরে। আচ্ছা, পিসিমনিরা তো মনে হচ্ছে আরো বড় খেলা খেলছেন। না, কোনো আওয়াজ নেই। আমার কি মনে হয় জানো মৌহা, ওম বড় জোর বৃষ্টিকে বোঝাবে না, মানে বৃষ্টির প্রতি ওমের যে ভালোবাসা সেটা তো। তুমি না ওমকে এখনো কিচ্ছু চেনো না। হ্যাঁ, ওম আশিস আর এশাকে এত ভালোবাসে না যে ওর কাছে পৃথিবীর কারোর ভালোবাসা কিচ্ছু নয়। সেটা হলেই ভালো। সেটা না হলেও অসুবিধা নেই। আমাদের মেধা রয়েছে না, এছাড়া আশিসকে আমরা
এমন তাতাবো না যে ওম বৃষ্টিকে বাড়ি থেকে বের করেই ছাড়বে। বৌদি, বৌদি তুমি সত্যি করে বলো, তুমি তুমি আমায় ক্ষমা করতে পেরেছো তো? আশিস, এবার কিন্তু আমি সত্যিই মারবো। মারো, তুমি তুমি মারলে তবে আমার একটু শান্তি হবে। তোর বৌদি তোকে মারবে কিনা জানি না, কিন্তু এরকম আরেকবার করলে আমি তোকে খুব মারবো। মারিস, যত খুশি মারিস। ভুলে যাই সবকিছু। কি ভুলে যাব? এই যে এই কদিনে যা যা হয়েছে। এই কদিনে কি? বৌদি, বলছি দাদা কি ভুলে যাওয়ার কথা বলছে বলো তো? আমার তো ঠিক মনে পড়ছে না। কি জানি তোমার দাদা কি বলছে। এই হয়, আমি দুধে মিশে যায় আর আঁটি ঘোরাঘুরি খায়, হয় হয় এরকমই হয়। বৌদি, ও বৌদি, ও তুইও আছিস? একবার তাড়াতাড়ি চ তো। কোথায়? আরে বাবা চ না, একটা মজা দেখাবো। বৌদি তুমিও এসো। দাদা হ্যাঁ চল। তুই এখানেই থাক। বৌদি এসো, আয়। না, আমি বলছি কি, এই প্ল্যান অনুযায়ী আমাদের পরের স্টেপটা কি? আরে বাবা, প্ল্যানের কি আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে তো জোকার রয়েছে। আশিস যখন যেখানে দরকার সেখানে ফিট করে দেবো। আর আশিসকে দিয়ে না এমন অশান্তি লাগাবো না, আশিসকে চালাবার জন্য তো আমাদের মেধা রয়েছে। কিন্তু পিসিমণি, ওই বুদ্ধ যদি এবার সত্যি সত্যি প্রেম করতে আসে তখন কি হবে? আমি কিন্তু এই অভিনয় আর বেশিক্ষণ করতে পারবো না। এই মেধা, এরকম বলতে নেই। দেখো, ও তো আমাদের হাতের পুতুল না। ওই তুমি যেরকম নাচাবে ও সেরকম নাচবে। আর এখন যদি তুমি বলো আমি নাচাবো না, তাহলে আমাদের প্ল্যানটা যে শেষ হয়ে যাবে মেধা। পিসিমণি, নাচানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু ও তো বিয়ে করতে চাইবে না আমাকে, আর আমি নিশ্চয়ই ওকে বিয়ে করব না। আশিসকে বিয়ে? ইস মা, ও মা, এসব আমি ভাবতেও পারি না পিসিমণি। তখন কি হবে বুঝতে পারছো? তখন আর কি হবে, ও দেবদাস হয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তখন একটা তখন নয় দেখা যাবে। শোনো, তুমি চালিয়ে যাও, যতদিন অবধি তুমি ম্যানেজ করতে পারবে ততদিন অবধি তুমি চালিয়ে যাও। বুঝলাম। পিসিমণি, আরেকটা কথা বলার ছিল। বলছি, আশিস তোমাদের কোনো টাকা দিয়েছে? কি হলো পিসিমণি? কিছু বলছো না যে? মেধা, তুমি এটা ভাবলে কি করে যে আমরা আশিসের থেকে টাকা নেব? আরে দূর, আশিস নাকি আমাদের টাকা দিবে? এটা হার কিপ্টি, ও পাবে কোথা থেকে টাকা? হ্যাঁ, এই বাড়িতে সবাইকে যেরকম হাত খরচা দেওয়া হয় ওকেও দেওয়া হয়। ও কি আলাদা করে রোজগার করে? আশিস, ছাড়ো বৌদি, ওদের একটা শিক্ষা দিতেই হবে। না আশিস, আশিস তুমি আমার সঙ্গে চলো। বৌদি, আশিস না, ছোটা এবার তো বৌদির কথা শোন। আশিস চলো। বৌদি, আশিস চলো বলছি, চলো। পাগলামো করো না আশিস, হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে। তুমি যে রিয়েলাইজ করেছো এটাই যথেষ্ট। আর প্লিজ কোনো ঝামেলা বাড়িও না। মানে বৌদি, তুমি বলছো ওদেরকে কিছু বলতে না? ওরা আমাকে সবাই মিলে বোকা বানালো। হ্যাঁ বলছি আশিস, ভুলে যাও না। বলছি ওকে আলাদা করে কি ভুলতে বলছো? ও নাকি সবকিছু অলরেডি ভুলে গেছে। আরে দাদা, আমরা এইমাত্র পিসির ঘরের বাইরে থেকে শুনে এলাম ভেতরে তিনজনে মিলে জোরদার প্ল্যানিং করছে।
ছোড়দাকেও শোনালাম, আর এখন বলছে গিয়ে মারবো। মারাই উচিত। আরে অদ্ভুত তো, কি শেখাচ্ছ এগুলো তুমি? কি শেখাবো? আমি একদম আশিসের ফরে। বল দাদা, এগুলো মেনে নেওয়া যায়? ওরা সবাই মিলে আমাকে বোকা বানালো, আর এখন এখন আমি ছেড়ে দেবো ওদেরকে? একদম ছাড়বি না, তুইও বোকা বানাবি। আর এটা কথা মাথায় রাখিস, হাতে মারার থেকে ভাতে মারা অনেক ভালো। এই এগুলো কোথাকার শিক্ষা? হ্যাঁ, বুঝে গেছি। এক্স্যাক্টলি। এতদিন প্রিয়াঙ্কা তোর সাথে অভিনয় করেছে, তোকে বোকা বানিয়েছে, তোকে ঠকিয়েছে, এবার থেকে তুই ওকে ঠকাবি। সত্য নিতেই হবে, ছাড়বো না আমি কিছুতেই। কিছুতেই ছাড়বো না। এবার তুই দেখ আমি কি করি। ওকে এমন প্রেমের জালে জড়াবো যে... আস্তে ভাই আস্তে, আমরা সবাই মিলে চেঁচাচ্ছি কেন? কি ব্যাপার, তোদের আবার কি হলো? না কিচ্ছু না, এমনি গল্প। আমি আশিসের সাথে গল্প। গল্প? তোরা ভাই বোনেরা না আজকাল একটু বেশি গল্প করছিস। বেশ উঁচু গলায় কথা বলছে, আর আমি যেই আসছি অমনি গলাটা নেমে যাচ্ছে। এই তো সেদিন ঈশা আর আশিসের কি ঝগড়াই হচ্ছিল, যেই আমি এলাম বাবা দুজনের কত ভাব। ঠাম্মি, আমরা গল্পই করছিলাম, সত্যি। না বিশ্বাস হচ্ছে না। না আমি বলছি যে তুমি তো আমাদের কথায় বিশ্বাস করবে না, তুমি তো একমাত্র বৃষ্টির কথায় বিশ্বাস করবে, তাই না? ঠিক। বৃষ্টি, তুই আমাকে বল কি হচ্ছিল? ঝগড়া হচ্ছিল না, এটুকু বলতে পারি। তাই? যাক, নিশ্চিন্ত হলাম। এক সেকেন্ড, এখন তুমি বিশ্বাস করলে? দেখ দাদা, বৌদি সব, আমরা কেউ কিচ্ছু না। তাই তো, ওই তো সব। মারে আমি ফেলনা? মা কেন তুই ফেলবি? আয় আর আমি বাদ। দেখেছিস কি হিংসুটে? বলেছি বাদ। আয়। কি তোকে আবার ডাকতে হবে নাকি? আয়। বুঝলাম। এবার তাহলে সেলফি হয়ে যাক অ্যাটলিস্ট। হ্যাঁ চ। হাস কি না, ঠিক আছে। কোনো আওয়াজ নেই। আরে দাঁড়াও না, ওরা হয়তো ঘরে দরজা বন্ধ করে কথা বলছে। তাও বা বলবে কেন পিসিমণি? ওম তো বললো বৃষ্টিকে দিয়ে ক্ষমা চাওয়াবে। আমার কি মনে হয় জানো তো, ওম কথাগুলো জাস্ট বলার জন্যই বলেছে, আসলে কিছুই করবে না। তার মানে তোমরা বলতে চাইছো যে বৃষ্টি ওমকে সব বুঝিয়ে দিয়েছে? নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে। আরে বাবা, যদি নাই বোঝাতো তাহলে তো এতক্ষণে চেঁচামেচি শুরু হয়ে যাওয়ার কথা, তাই না? ভালো তো, বৃষ্টি যদি ওমকে বুঝিয়ে দেয়, আমাদের আশিসকে না হয় মেধা বোঝাবে। হ্যাঁ, একদম ঠিক। মেধা, তুমি সেটাই করো। তুমি আশিসকে ডেকে সলতেতে আগুন লাগিয়ে আশিসকে ওদের দিকে ঠেলে দাও, তারপর দুম করে বোমাটা ফেটে... আশিস, আরে, আশিস এসো 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 এসো। আশিস বলছি, কি হলো? কি কিসের কি হবে? আরে বাবা, এই যে তোমরা গিয়ে ওমকে জানালে, ওম বলল ক্ষমা চাওয়াবে, তারপর দাদা যখন বলেছে নিশ্চয়ই কিছু করবে। আশিস, মেধা তো এখানে থাকতে চাইছে না, চলে যাবে বলছে। কিন্তু কেন? মেধা চলে যাবে কেন? না না আশিস, কিছু না, থাক না, ছাড়ো। না না, থাকবে না। আমাকে তো জানতে হবে মেধা, তুমি এসেছিলে মাধুরী কাকিমার জন্মদিন উপলক্ষে, আর সে তো এখনো অনেক দেরি। আশিস, বলছিলাম মেধা বলছে অত অপমান মাথায় নিয়ে ও থাকতে চাইছে না। দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে পিসি, মেধাকে আর কেউ অপমান করবে না। আশিস, তুই কি করে বলছিস মেধাকে আর কেউ অপমান করবে না? আমরা বলছি
ওম বৃষ্টিকে কিচ্ছু বলেনি এখনো। ঠিক আছে, দাদা না বললে আমি বলবো। আমি যাচ্ছি। আশিস, না যেও না, বাদ দাও। আমার জন্য তোমাকে তোমার দাদার সঙ্গে ঝগড়া করতে হবে না। আমি চলে যাচ্ছি, ওটাই বেটার। আমি যেতে দাও। না মেধা, সেটা তো হয় না। একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। সেটা আজ তোমায় বলেই দিলাম। আমার ভালোবাসার মানুষকে কেউ অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করব, এতটা কাপুরুষ আমি নই। আর ভদ্রতার খাতিরে দাদার কাছে নালিশ করেছিলাম। দাদা বলেছিল বিচার করবে। এখন করলে ভালো, না হলে আমিই যা করার করব। বাই দ্য ওয়ে পিসি, আমি দাদার ঘরে যাচ্ছি, তোমরাও এসো। ঈশান এসো। আর আজকে আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো।